আমরা যেমন এর আগে নর্মাল গুণ ভাগ করে এসেছি এতদিন, সেরকমই ক্লাস 6 থেকে এই বীজগণিতিক সংখ্যামালার যে বীজগণিতিক বহুপদী সংখ্যামালা হয় তার গুণ ভাগ করতে হয়। তো সেক্ষেত্রে আমরা কিভাবে গুণ ভাগ করব সেটা আজকে আমাদের দেখার বিষয়। এবার আমাদের যদি দুটো সংখ্যামালা এরকম দিয়ে দেয় যে একটা হচ্ছে x² মাইনাস 3x প্লাস 5 আর একটা বলা হলো 5x প্লাস 9, এরকম দুটো সংখ্যামালা দিয়ে দিল। সবই কি এগুলো বহুপদী সংখ্যামালা, কারণ কি এখানে দুটো পদ আছে, এখানে কি তিনটে পদ আছে। তো এটা আমরা কি করে গুণ করব? তাহলে আমাকে প্রথমে এখানে যে তিনটে পদ আছে এই এক একটা পদ দিয়ে এই সবগুলো গুণ করতে হবে। তো আমি যদি বেসিক ধরে শেখাই তাহলে ফার্স্ট কী করবো, x² পদ দিয়ে কি আমি এই দুটোকে গুণ করব। পরে কি করব, আমি মাইনাস 3x দিয়ে কী করবো, আমি এটাকে গুণ করব। আর পরে কি থার্ড পদ দিয়ে কী করবো, আমি এটাকে 5x গুণ করব। গুণ করলে অ্যান্সারটা কি আসবে, x² 5x কী হবে, 5x কিউব হবে, কী হবে 5x কিউব প্লাস কী হবে 9 ইন্টু x² কী হবে 9x স্কোয়ার। এবার আমরা সাইন যেটা শিখেছিলাম কী হবে, এখানে 3x এর কি আছে মাইনাস, 5x এর কি আছে প্লাস আছে, কিছু নেই মানে প্লাস আছে, তা কী হবে মাইনাসে প্লাসে মাইনাস। এবার কি 3 5 কত 15, 3 5 15, মানে ফার্স্ট সংখ্যাটা গুণ করলাম, দিয়ে পরে যে চলরাশি আছে কী হবে x গুণ x কী হবে x এ x স্কোয়ার। আবার মাইনাসে প্লাসে মাইনাস, 3 নং কত হবে 27 আর এক্সটা রয়ে গেল, কী হবে 5 5 25x প্লাস কী হবে 5 নং কত, 5 নং হবে 45। তাহলে এবার আমরা কি কিউব দেওয়ার কোনো সংখ্যা নেই, মানে 5x লিখে বলতে পারি। এখানে 9x² প্লাস আছে, এখানে 15x² কি মাইনাস আছে, সেক্ষেত্রে কী হবে, এটা দুটো সাইন আলাদা বিয়োগ করতে হবে। কী হবে 9 আর 6 15, 6x², কী হবে 6 এর সাইনটা কী হবে মাইনাস হবে, কারণ কি 15 সাইনটা এখানে মাইনাস আছে। আবার কি মাইনাস 27 প্লাস 25 কী হবে, এখানে মাইনাস 2x হবে, কারণ এটাও বিয়োগ হবে, কারণ দুটোর কি সাইন আলাদা আলাদা। তাহলে কি বড়টা থেকে ছোটোটা বিয়োগ হবে, আর বড়টার সাইনটা এখানে লিখতে হবে, আর বাকি পরে রইলো 45। তাহলে কী করলাম আমরা এইভাবে গুণ করলাম। তাহলে এটা আমরা কী করলাম, এটা আমরা গুণ করলাম। তাহলে এবার আমরা এইভাবে গুণ করব। তাহলে আমরা ভাগটা কিভাবে করব, ভাগটা আমরা এবার কিভাবে করব, আমরা যদি ভাগ পদ্ধতিতে বর্গমূল শিখে থাকি তাহলে এটা করতে অনেকটা সহজ হয়ে যাবে। যেমন আমাদের যদি বলা হয় যে যেরকম যে মাইনাস 15x² প্লাস 17x প্লাস 4, এটাকে তুমি ভাগ করো হচ্ছে 5x প্লাস 1 দিয়ে, এটা ভাগ করতে বলেছে 5x প্লাস 1 দিয়ে ভাগ করতে বলেছে। তো ভাগ করার সময় আমাকে খেয়াল রাখতে হবে, যেটা সবথেকে বেশি খেয়াল রাখতে হবে যে এই ফার্স্ট যে সংখ্যাটা আছে, তো এই 5xকে এমন কিছু দিয়ে গুণ করতে হবে যাতে কি এই 15x² সমান হয়, যাতে কি এর সমান হয়। তাহলে কী হবে, তাহলে আমি দেখছি এখানে 5 আছে, তাহলে এখানে 15 কখন হবে, যদি এখানে প্লাস 5, এখানে যদি মাইনাস 3 নেওয়া হয় তাহলে কী হবে 3 5 15 হয়ে গেল। এখানে একটা এক্স আছে, এখানে আর একটা এক্স নেওয়া হয় তাহলে কী হবে একটা x² পেয়ে গেলাম। তাহলে আমি যদি মাইনাস 3x দিয়ে গুণ করি এটা কী পাবো, মাইনাস 15x² পাবো। তার মানে কি আমি এর যে প্রথম পদ এর কি সমান সংখ্যা পেয়ে গেলাম। এবার তাহলে কি মাইনাস 3x ইন্টু 1 কী হবে, এটা মাইনাস 3x হলো। দিয়ে এর নিয়ম কি, নর্মাল ভাগের কাছে কী করি আমরা এরকম করে বিয়োগ করি, তো এখানেও সেম আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কি হয়, এর সাইনটা যায় চেঞ্জ হয়ে, তাহলে কী হবে দুটো বাদ চলে গেল। তাহলে এখানে কি 17 আর 3 কী হবে, 17 3 কত 20x, কত হবে এটা 20x প্লাস 4। এবার আবার দেখবো আমি 20x যদি আমাকে আনতে হয় তাহলে 5 এর সঙ্গে কত গুণ করতে হবে 4, কত কী 4 সেটা প্লাস 4, কী হবে 4 5 20x আর 4 1 4। এবার যদি বিয়োগ করি আমরা, যদি বিয়োগ চিহ্ন করে দেই 4 4 কি দূরে বাদ যাচ্ছে না কি 0, তার মানে কি
আর কোনো ভাগশেষ থাকছে না, তার মানে আমাদের ভাগফল কোনটা হলো এখানে, তার মানে আমাদের ভাগফল কোনটা হলো, আমাদের ভাগফল হচ্ছে -3x + 4। এটা আমাদের কি হলো, এটাই বেরোলো আমাদের ভাগফল। তো আমরা এই বীজগণিতিক পদ্ধতিতে যদি বলে যে কিভাবে গুণ ভাগ করতে হয়, তাহলে আমরা এইভাবে গুণ এইভাবে ভাগ করবো। আমি জাস্ট এটা ইনিশিয়াল ধারণা দিলাম, যাতে কি আমরা এই প্রসেস মেনে বাকি অঙ্কগুলো করতে পারি।